আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসরের মাঠের ভয়াবহ অবস্থা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এমন একদিন যেদিনের ভয়াবহ কল্পনাও করা কঠিন। আল্লাহ তাআলা কোরআনে সেই দিনকে বলেছেন ইয়াউমুল কিয়ামাহ, বিচার দিবস, যখন আল্লাহর নির্দেশে দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হবে। তখন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে সবাই কবর থেকে জীবিত হয়ে উঠবে। কেউ রাজা ছিল, কেউ গরিব ছিল, কেউ ক্ষমতাবান ছিল, কেউ দুর্বল ছিল। সেদিন সবাই সমান হবে। মানুষ খালি পায়ে উলঙ্গ অবস্থায়, খৎনাবিহীন অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হবে। সেদিনের ভয় ও আতঙ্ক এতটা বেশি হবে যে কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। প্রত্যেকেই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। সূর্য মানুষের মাথার খুব কাছে চলে আসবে। প্রচন্ড গরমে মানুষ ঘামে ডুবে যাবে। কারো ঘাম গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আবার কারো ঘাম মুখ ঢেকে ফেলবে। এটা হবে তাদের আমলের উপর ভিত্তি করে। সেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে। প্রত্যেকে বলবে আজ আমি নিজেকে কিভাবে বাঁচাবো। মানুষ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করবে বিচারের জন্য। তখন তারা এক নবীর কাছে যাবে, তারপর আরেক নবীর কাছে যাবে, যেন আল্লাহ বিচার শুরু করেন। অবশেষে সবাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। তিনি আল্লাহর দরবারে সিজদায় পড়বেন এবং উম্মতের জন্য সুপারিশ করবেন। এরপর আল্লাহর বিচার কার্যক্রম শুরু করবেন। এরপর আমলনামা দেওয়া হবে। যার ডান হাতে আমলনামা দেওয়া হবে সে আনন্দে আত্মহারা হয়ে যাবে, আর যার বাম হাতে বা পেছনের দিক দিয়ে আমলনামা দেওয়া হবে সে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে। তারপর স্থাপন করা হবে মিজান ও ন্যায়ের পাল্লা। মানুষের ছোট বড় সব আমল ওজন করা হবে। একটি ভালো কাজও হারিয়ে যাবে না, আবার একটি গুনাহ লুকানো থাকবে না। এরপর মানুষকে ফুলসিরাত অতিক্রম করতে হবে, এটি জাহান্নামের উপর স্থাপিত একটি সেতু। কেউ বিদ্যুতের গতিতে পার হবে, কেউ দৌড়ে পার হবে, কেউ হেঁটে পার হবে, আর কেউ জাহান্নামে পতিত হবে। সেদিন প্রকৃত সফল হবে সে ব্যক্তি যে আল্লাহর সামনে উপস্থিত হবে এবং যার নেক আমল বেশি হবে। আর প্রকৃত ক্ষতিগ্রস্ত হবে সে যে দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত ছিল কিন্তু আখিরাতের প্রস্তুতি নেয়নি। তাই আসুন আমরা আজ থেকেই 5 ওয়াক্ত সালাত আদায় করি, তওবা ইস্তেগফার করি, মা বাবার সেবা করি এবং আল্লাহর আদেশ মেনে চলার চেষ্টা করি। কারণ আমরা কেউ জানি না কখন আমাদের এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাসরের মাঠের ভয়াবহ অবস্থা থেকে নিরাপদ রাখুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।